কদিন আগে আমার ঠাকুমা গত হয়েছেন, মারা গেছেন। তো অনেক দূরে হওয়ার কারণে আমরা যেতে পারিনি। তো তার কাজকর্ম সব আমার কাকু জ্যাঠার ওরা মিলে সবাই করেছে সেখানে। আর এখানে আমরাও ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করেছিলাম বাড়িতে, মানে বাবা করেছিল। তো তার মধ্যেই একটা আমাদের বাড়িতে একটু কীর্তন ছিল কালকে, একটু কীর্তন দেওয়া হয়েছিল, হরিনাম দেওয়া হয়েছিল। আর কিছু লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল যারা কীর্তন করতে এসেছিলো, আর আমাদের বাড়ির আশেপাশের কিছু মানুষ সবাইকে নিয়ে আমরা ছোটোখাটো করে একটা কীর্তন দেওয়ার চেষ্টা করেছি। রান্নাবান্না নিজেরাই করেছিলাম, আমি, মা, মামা, বাবা আমরা মিলেই হাতে হাতে লেগে রান্নাবান্না করেছিলাম। এখানে পালং শাকের একটা পাঁচমিশালি তরকারি হয়েছিল, চাটনি হয়েছিল, ডাল হয়েছিল। পনিরের তরকারিটা আমি রান্না করেছিলাম, আর চাটনিটা আমি রান্না করেছিলাম, আর ডাল, পালং শাক এগুলো মামা রান্না করেছিল। আর মা সবগুলোতেই ছিল, হেল্প করে দিয়েছে সবগুলোতে। ভাতটা বাবা রান্না করেছে, সবাই মিলে আমরা করেছি। এত রান্না করার যেহেতু অভ্যেস নেই সবার, সেহেতু সবাই মিলেমিশে করেছি। যাই হোক, এই বাচ্চা কাচ্চারা সবাই খেলাধুলো করছিল। কীর্তনের লোকজন একটু লেটে এসছে, একটু রাত হয়ে গেছিলো আসতে তাদের। তো সব রান্নাবান্না আগেই করে নিয়েছিলাম। ভাতটা একটুখানি লেটে বসালাম, কেননা সবাই খেতে খেতে মানে কীর্তন কমপ্লিট হতে হতে রাত 10টা বেজে গেছিলো, সেই জন্য ভাতটা একটু লেটে বসিয়েছিলাম। কীর্তন কমপ্লিট হতে হতে অনেকটা রাত হওয়ার কারণে অনেক মানুষ আসতে পারেনি। আর কালকে ষষ্ঠী ছিল, অনেকে ষষ্ঠী করেছিল আমাদের পাড়ায়, যার জন্য অনেকেই খেতে পারেনি বা আসতে পারেনি, সেই জন্য লোকজন একটু কম হয়েছিল। তো এইভাবেই খাওয়া দাওয়া করে কালকে সব কিছু